2009 সাল থেকে 2026 সাল অর্থাৎ টানা 17 বছর একটা ফ্রিজ বিন্দু পরিমাণ সমস্যা ছাড়াই সার্ভিস দেওয়া বর্তমান সময়ে হয়তো কল্পনার মতোই, কিন্তু সামনে যে তোশিবা কোম্পানির ফ্রিজটি দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটি টানা 17 বছর চলেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। 17 বছর পর আসছে ক্লান্ত। বেশ কিছুদিন যাবৎ ধীরে ধীরে কুলিং কমে গিয়েছে। ডিপের ঠান্ডা এতটাই কমেছে যে ডিপ এখন নর্মাল হিসেবে ব্যবহার করছেন, আর নর্মালে তো একেবারেই কুলিং হচ্ছে না। চলুন দেখি আমরা পারি কিনা 17 বছর পুরনো ফ্রিজকে আবারও জৈবনকালের মতো কুলিং ফিরিয়ে দিতে। আমরা আগে ডিপের কাভারটা খুলে ভিতরে চেম্বারে আইস আছে কিনা দেখে নিব। যেহেতু এটা একটা নন ফ্রস্ট ফ্রিজ, যদি কোনো পার্সের ত্রুটির কারণে চেম্বারে ওভার আইস হয়ে থাকে তাহলেও এমন ভাবে কুলিং কমে যেতে পারে। কাভারটা খুলে নিয়েছি। চেম্বারে আইস জমার ধরনটা একটু দেখুন। পুরো চেম্বারে আইস নেই, শুধু উপরের 1 থেকে 1.5 লেয়ার পাইপে আইস জমে আছে। এমন ভাবে চেম্বারে আইস বেশিরভাগ দুইটি কারণেই জমে থাকে। প্রথমত লিকেজ হয়ে গ্যাস কমে গেলে, দ্বিতীয়ত ডায়ার ফিল্টার কিংবা কেবলারিতে ময়লা জমে গ্যাস চলাচলে বাধা সৃষ্টি হলে। আমরা ফ্রিজটি ঘুরিয়ে নিয়েছি। ফ্রিজের কুলিং না হওয়ার কারণটা এই যে দেখুন। প্রথমত ডায়ার ফিল্টারটি অয়েল দিয়ে একেবারে ভিজে আছে এবং সেকশন লাইনের জয়েন্টটাতে অয়েল রয়েছে, আর জয়েন্টে অয়েল থাকা মানে এখান দিয়ে লিকেজ রয়েছে। কারণ যেখান দিয়ে লিকেজ হয় গ্যাসের সাথে কিছু পরিমাণ কম্প্রেসারের অয়েলও বের হয়। কম্প্রেসারের গোড়া সেকশন পাইপের জয়েন্টটিতে অয়েল রয়েছে। আমার মাথায় আসে না এতগুলো জয়েন্ট একসাথে কিভাবে লিকেজ হলো। ফ্রিজে থাকা পুরনো গ্যাসটা আমরা ছেড়ে নিব। চলুন ডায়ার ফিল্টারটা কেটে চেক করে দেখা যাক কন্ডেন্সার থেকে কোনো প্রকার ময়লা এসে ফিল্টারে জমে আছে কিনা। দেখতে পাচ্ছেন ফিল্টারের জালিতে কোনো ধরনের ময়লা নেই, একেবারেই পরিষ্কার রয়েছে। কম্প্রেসারটা বের করে কম্প্রেসারের অয়েলটা চেক করব, কারণ যেহেতু টানা 17 বছর চলেছে অয়েলটাও খারাপ হয়ে যেতে পারে। কম্প্রেসারের অয়েল ঢালার পর দেখতে পাচ্ছেন অনেকটাই কম রয়েছে। আমরা আরো কিছুটা অয়েল অ্যাড করে কম্প্রেসারে দিয়ে নিব। যেহেতু কম্প্রেসারে আমরা অয়েল কম পেয়েছি, বাকিটুকু অয়েল অবশ্যই চেম্বারে নয়তো কন্ডেন্সারে রয়েছে। আমরা আমাদের কুইক কানেক্টরটি চেম্বারের সেকশন লাইনে লাগিয়ে চেম্বারটি ভালো করে ওয়াশ করে নিব। দেখুন চেম্বার থেকে কিভাবে অয়েল বের হচ্ছে কেবিলারি পাইপ দিয়ে। আমরা কম্প্রেসারটি আবারও বসিয়ে নতুন করে ডায়ার ফিল্টার লাগিয়ে সবগুলি ঝালাই নতুন করে নিব। আলহামদুলিল্লাহ সবগুলি ঝালাই সুন্দর মতো শেষ করে আমরা ফ্রিজটিকে ভ্যাকুমে লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ ফ্রিজটি চালু করে আমরা প্রয়োজন অনুযায়ী গ্যাস দিয়ে নিয়েছি। 0.8 এম্পিয়ার নিয়ে ফ্রিজটি চলছে। কন্ডেন্সারে অনেক হিট চলে এসেছে, এখন আর গ্যাস দিব না। ফ্রিজটি আমরা গতকাল বিকেলে চালু করে রেখে গিয়েছিলাম, আজকে সকালে আমরা দেখতে আসলাম। ডিপে একটা পাত্রে করে পানি রাখা হয়েছিল, দেখতে পাচ্ছেন পানিটা বরফ জমেছে ঠিকই,